আমরা এখন আবার রিসর্টের ভেতরে চলে এলাম, আর ভেতরে এখানেই দেখছি একটা রেস্টুরেন্টও আছে। আমরা এখন যাচ্ছি ওপরে, কোথায় কনফারেন্স হবে সেটাইও দেখতে যাচ্ছে। আমিও চললাম পিছু পিছু। এখানে একটা সুন্দর পিয়ানো রাখা আছে, দেখো। কনফারেন্সের ব্যাপারটা, হ্যাঁ আমিও যাচ্ছি তোমার সাথে, চলো। এখানে থেকে কি করব, দেখেই আসি একটু। এখানে দেখছিলাম বেশ অনেক কিছুই রাখা ছিল। কোল্ড ড্রিঙ্কস ছিল, কোল্ড ড্রিঙ্কস মানে কোল্ড ড্রিঙ্কসের যে ক্যানগুলো হয় সেগুলো ছিল, জলের বোতল, তারপর ওদিকে চা, কফি, ফল, চিপসের প্যাকেট, অনেক কিছু ছিল, মানে যারা কনফারেন্সে এসছেন তাদের জন্যই। তো ওর তো এই ঘরে কনফারেন্স চলছিল, আমাকে বলল তুমি তাহলে নয় রুমে যাও, আর না হলে লবিতে গিয়ে বসো, অপেক্ষা করো, আমি একটু পরে আসছি। কারণ ওদের মাঝে একবার ব্রেক দিয়েছিল, তো তখনই এসেছিল। ও তো গেল কনফারেন্স রুমে ঢুকে, আমি চলে এলাম লবিতে। এখানে একটু বসে অপেক্ষা করি, ও বললো একটু পরে ব্রেক দেবে, যখন আসবে। তো কী করবো, এখন রুমেও না একা যেতে পারবো না, জানো তো, প্রথমবার এসেছি তো। আর এই সবে ঘর থেকে একবার বেরিয়েছি, আমি ঠিক ওই দিকটা চিনিও না কোন দিকটা রুম ছিল। মানে একবার দুবার যাতায়াত করলে চেনা যায়, কিন্তু যেহেতু একবারই ঘর থেকে বেরিয়েছি, আর তো ওই দিকটা রুমের দিকটা যাইনি, তো সেই জন্য আমি বুঝতে পারবো না কোথায় যেতে গিয়ে কোথায় চলে যাব তার নেই ঠিক। তার থেকে এখানেই বসে অপেক্ষা করি। আর এই যে বেশ ভালোই লাগছে, জানো, লবিটা কি সুন্দর সাজানো গোছানো। 10 মিনিট ব্রেক দিয়েছে। কি লেখা আছে দেখি। ও, এটা নিয়ে এলে, এটা খাও। আমার একটা কোল্ড ড্রিঙ্কস আনতে পারতে তো। তুমি খাবে না এটা? ও আবার কোথায় চললো। একটা কোল্ড ড্রিঙ্কস আর চিপসের প্যাকেট এনে দিয়েছে আমাকে, ততক্ষণ এটাই খাই। নতুন ঘরের সাথে এখনো পরিচয় পর্ব চলছে আমাদের পচকায়ের। আমরা একটু বেরিয়েছিলাম, ওই যে তখন বেরোলাম, ঘরে এসে ওকে আর খুঁজে পাই না। কোথায় গেল কোথায় গেল পচকাই পচকাই করে ডাকছি, ও তো আবার চলে গেল কনফারেন্সে। আমি ঘরের মধ্যে রয়েছি, পচকাই কোথায় গেল, এই যে এতক্ষণে একটু খাচ্ছে আসার পর। না জল খেয়েছে, না খাবার খেয়েছে, না হিসু করেছে। আমি এলাম জোর করে, ওই যে ওর লিটার বক্স ওই দিকে, ওই দেখো ঘরের ওইখানে রাখা আছে, তো ওই লিটার বক্সের ওপর ওকে একটু উঠিয়ে দিলাম, ভাবলাম যা একটু হিসু কর। এসে তো প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না, 15-20 মিনিট ধরে পচকাই পচকাই, কোথায় গেলি কোথায় গেলি, সে এর তলায় খুঁজলাম, প্রথমে তো এর তলায় ঢুকেছিল এসেই, তো এর তলায় খুঁজলাম, কোথাও পাচ্ছি না। বেডের তলাগুলো দেখছি, দুটো বেডের তলায় দেখলাম, কোথাও খুঁজে পাচ্ছি না। আর বেডের তলায় ঢোকার জায়গাও নেই, এই যে এখানে পুরো নিচটা কাঠ দেওয়া রয়েছে, বুঝেছো তো। এই যে ওর দুটো বল আনা হয়েছে, সেই দুটো এখন ঝুনঝুন করছে, এই যে যা, পরে তুলছি। তো এই ব্যাপার, এসে তো প্রথমে খুঁজে এটাও পড়ে গেল, গড়িয়ে পড়ে গেল দুটোই। পচকাই এদিকে আয় বাবা, আয় এখানে আমার কাছে আয়। ও এখনো বুঝে উঠতে পারছে না কোথায় এসেছে। সারা ঘর ঘুরে 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 কতক্ষণ ধরে যে দেখলো। এই যে এখন আবার দেখছে ওপরে কি আছে। তো এই হলো ব্যাপার, ওকে এসে ওই যে বলছিলাম খুঁজে পাচ্ছিলাম না, 15 মিনিট ধরে আমি ডেকেছি, 15-20 মিনিট ধরে, যে পচকাই কোথায় গেলি, বেরো, কোথায় ঢুকে আছিস বেরো। তা আমি তো বুঝে পাচ্ছি না ও কোথায় গেল, এইটুকুনি ঘরের মধ্যে আমি ওকে খুঁজে পাবো না, সে তো হতেই পারে না। হঠাৎ করে আমার দিদিভাইয়ের ফোন এসে, দিদিভাইয়ের সাথে কথা বলছি, এই জানলার দিকে ঘুরে দাঁড়িয়ে, ওমা তারপর পেছন দিকে তাকিয়ে দেখে ও দাঁড়িয়ে আছে এই এই যে এই বিছানাটার সামনে এখানে।
এখানে দেখছি দাঁড়িয়ে আছে, তো কোথায় ঢুকেছিল আমি তো অনেক খুঁজলাম। তো এই আমার মনে হচ্ছে সামনের দিকটা কাঠ দিয়ে ঢাকা আছে, কিন্তু এই দিকটা মনে হচ্ছে একটু জায়গা আছে, ওইখানে ও নিজেকে ঢুকিয়ে রেখেছিল, মানে লুকিয়ে রেখেছিল। চলে এসো বাবু, এদিকে এসো। পচকাই, এদিকে এসো। বসো, এখানে বসো, আমি হাত বুলিয়ে দিচ্ছি গায়ে, বসো। বসো, ভয়ের কিছু নেই। এত ভীতু হলে হয় না মা, একটু সাহসী হতে হবে। বসো, বসো, বসো। এসো বাবু, আমার কাছে এসো।